আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেখেন আমি আজকে একটু ঘুরতে আসছি। আজকে আমি ঘুরতে আসছি। আসলে এই জায়গাটায় আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কোথায় ঘুরতে আসছি। আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন খুবই ভালো লাগবে। এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মঙ্গলদ্বীপ ক্যান্টনমেন্ট এরিয়া। এই জায়গায় আসলে সবাইকে ভিতরে যেতে দেয় না যাদের আইডি কার্ড অথবা যারা আহ, বাংলাদেশ আর্মিতে কাজ করছে, চাকরিরত আছেন, এরকম মানুষদের আসলে ভিতরে ঢুকতে দেয়। কিন্তু ভিতরটা দেখেন কত সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে আকাশটা প্রচুর খারাপ ছিল, এবং যেহেতু ভাইয়া ছিল না, গাড়িটাও ছিল না, আমরা রিক্সা করে যাচ্ছিলাম। এবং মাঝে মাঝে এরকম আকাশ খারাপ হলে রিক্সা করে বের হতে খুবই ভালো লাগে। জায়গাটা মানে এত সুন্দর লাগছিল সামনাসামনি। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো বা এরকম জায়গার সাথে পরিচিত, কিন্তু আমরা যারা দেশে থাকি আমাদের এরকম জায়গা কিন্তু আমরা খুব কমই দেখতে পাই। আর যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, তো এই জায়গায় হচ্ছে আপনার কিছু রুলস রেগুলেশন থাকে, সবাই যেতে পারেন, তার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি। এখন আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, একটু আরেকটু সামনে যান। হ্যাঁ, এই যে ব্রিজটা, এই ব্রিজটা রাতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। আর ওই যে মসজিদটা দেখা যায়, ওই মসজিদে কিন্তু আয়মান সাদিক বিবাহ করেছিল। আপনারা সকলেই চেনেন 10 মিনিটস স্কুলের ফাউন্ডার আয়মান সাদিক এবং মঞ্জুরিন। ওনারা দুজনেই হচ্ছে আহ, এই মানে এই জায়গায় এসে ফটোশ্যুট করেছিল। অর্থাৎ আয়মান সাদিক ভাইয়া বলবো, আর হচ্ছে মঞ্জুরিন আপু বলবো। ওনারা দুজনে এখানে এসেছিল, ছবি তুলেছিল। জায়গাটা আসলেই সুন্দর। মাছ দেখেন এই পুকুরগুলোতে, প্রচুর পরিমাণে মাছ, মানে এত মাছ আর কি বলবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং মাছগুলো বিশাল বড় বড়। এবং আমরা ওই সময় যখন দাঁড়িয়েছিলাম, একটা প্লেন যাচ্ছিল, আপনারা দেখেন প্লেনটা কত সুন্দর, মনে হচ্ছে পাখি একটা পাখি উড়ে যাচ্ছে। এবং আকাশটা দেখেন, চারপাশটা একটু দেখেন, মানে আমার এত ভালো লাগছিল। তখন পর্যন্ত বৃষ্টি আসেনি, কিন্তু জায়গাটা হেঁটেও ভালো লাগছিল, যখন রিক্সায় চড়েছিলাম তখনও ভালো লাগছিল আসলে। এই জায়গাগুলোতে আমরা যখন থাকি, এবং আমার মানে আমার ভাগ্নি এখানে থাকে, এর এর ভিতরে মঙ্গলদেব হোস্টেলে থাকে। তো এই জায়গাগুলোতে থাকলে আসলে মন মানসিকতা এমনি ভালো হয়ে যায়। যেহেতু পরিবেশ ভালো থাকে, এখানে আপনি রিক্সা, অটো, বাইসাইকেল খুব কমই দেখতে পারবেন। কার ছাড়া কিছু চোখে দেখা যায় না, মানে একটু ভিআইপি এলাকা। আপনি যখন কোনো ভিআইপি এলাকায় থাকবেন, আপনার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সবকিছু দেখবেন একটু ভিআইপি, মানে একটু চেঞ্জ, পরিবর্তন হয়ে আসে। এজন্য আমি সবাইকেই বলি যে আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন একটু ভালো জায়গায় থাকার জন্য। আপনারা যখন ভালো জায়গায় থাকবেন, ভালো কাজ কাজ দেখবেন, আপনাদের মন মানসিকতাও আস্তে আস্তে মানে ঠিক সেরকম হয়ে যাবে। এটা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি কাজটা করেছি। কারণ আমার ভাগ্নি হয়তো বা বেশি দিন এখানে থাকবে না, ও হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ও যেন ভবিষ্যতে বড় হয়ে ভালো ডক্টর হতে পারে। ওর খুবই ইচ্ছা। এখন বাকিটা দেখা যাক পরিস্থিতি বা সময় কি বলে। এই যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মঙ্গলদ্বীপ আর একটা হচ্ছে নির্ঝর। এই বিল্ডিং এর মূলত 11 তলা এসে থাকে। এই বিল্ডিং এ কিন্তু ওর গার্জিয়ানদেরকেও ভিতরে অ্যালাউ না। আমি যে গিয়েছিলাম বা বাসা থেকে যেই যাই না কেন, আমাদেরকে মানে কাউকেই ভিতরে আহ, ঢুকতে দেয় না, ভিতরে অ্যালাউ না। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্টুডেন্টরাই শুধু ভিতরে যেতে পারে। পরিবেশটা খুবই সুন্দর। তারপর আমি আমি ভিতরে একটু বসার স্পেস আছে, আমি যে দেখাচ্ছি দেখেন ভিতরে জায়গাটা দেখেন, ভিতরে ক্যান্টিন আছে, অভিভাবকরা গেলে বসতে পারে। এবং খুবই সুন্দর, কি বলবো আপনাদেরকে, সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারতেন না। তারপর যতটুকু পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো ইনশাল্লাহ। হয়তোবা ওই জায়গাগুলো যদি আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে। কারণ আমি যে জায়গাগুলোতে যাই ম্যাক্সিমাম জায়গাগুলোয় সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। আর এই যে দেখেন, যখন বাসায় ফিরে আসছিলাম ক্যান্টনমেন্টের রাস্তায় এরকম পানি জমে গেছে। এটা মূলত সেনাভবনের অপর সাইডে যে জায়গাটা আছে, রাস্তাটা আছে, রোডটা আছে, সেই রোডটাই হচ্ছে এই রোডটা। পানি অবশ্য বেশি দূর ছিল না।